এটাই অভানীকে অপমান করার পারফেক্ট সুযোগ। আসলে অভানীর বিয়ের কিছুদিন পরেই তার দাদু মারা যান, আর আগ্রাওয়াল পরিবারের প্রধান হন তার দাদি গায়ত্রী দেবী। দাদি গৌতমকে আগ্রাওয়াল পরিবারের কলঙ্ক মনে করতেন এবং অভানী তাকে বিয়ে করেছে বলে তার ওপর প্রচণ্ড বিরক্ত ছিলেন। নীল আর সানায়া সুযোগের অপেক্ষায় ছিল। কাল পুরো পরিবারের সামনে অভানীর সম্মান নিলামে উঠবে, খুব মজা হবে। আমাদের বাড়িতে পুলিশ? আভানি আগ্রাওয়ালকে এখনই ওকে ডাকুন। ইন্সপেক্টরের মুখে আভানির নাম শুনে গায়ত্রী দেবীর রাগে লাল হয়ে গেলেন। আপনি? দাদির গলা শুনে আভানি দৌড়ে এলো আর পুলিশকে দেখে তার বুক ধুকপুক করতে লাগলো। ইন্সপেক্টর স্যার, এত সকালে আমাকে কেন খুঁজছেন? শুনেছি একটা চোরাই ইম্পোর্টেড গাড়ি এই বাড়িতে এসেছে। এটা শুনে আভানি বুঝে গেল ইন্সপেক্টর সেই গাড়ির কথাই বলছেন যেটা গত রাত গৌতম এনেছিল। হ্যাঁ, গাড়ি এসেছে, কিন্তু আমার স্বামী গৌতম এটা নিয়ে এসেছে। আমরা খবর পেয়েছি গাড়িটার দাম 50 কোটির বেশি। তো তোমার স্বামী মাসে কত আয় করে? ওই বদমাস, ওই 2 পয়সার জামাই এখন চুরি করাও শুরু করেছে। স্বামী স্ত্রী মিলে অগ্রাওয়াল পরিবারের নাক কেটেছ। ইন্সপেক্টর, ওর স্বামী অশিক্ষিত, কোনো কাজও করে না। তাহলে বেকার অশিক্ষিত একজন মানুষের কাছে 50 কোটির গাড়ি এলো কোথা থেকে? ও, ওর এক বন্ধুর থেকে ধার নিয়েছে। কি বললে? কোন বন্ধুর কাছে 50 কোটির গাড়ি থাকে? আর থাকলেও কে এত দামি গাড়ি ওকে ধার দেবে? আমাকে নাম বলো। কোন ধনী লোক এত দয়াবান যে 50 কোটির গাড়ি এমন একজন অপদার্থকে ধার দিল? দাদির কথা শুনে অভানীর পায়ের তলার মাটি সরে গেল। সে বুঝতে পারল গৌতম নিশ্চয়ই বড় কোনো ভুল করেছে। আজকের আগে কখনো অভানী এত অপমানিত বোধ করেনি। তার বন্ধুর নাম আমি জানি না। তাহলে যাও, তোমার স্বামীকে ডেকে আনো। যাও, খুঁজে বের করে নিয়ে এসো ওকে। এসব দেখে আভানী প্রচণ্ড ভয় পেয়ে গেল। ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর স্যার, আমার মনে হয় এই দুজন স্বামী স্ত্রী মিলেই চুরি করেছে। এই মেয়ে অগ্রওয়াল নামের কলঙ্ক। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। আর ওর ভিখারি স্বামী ফিরলেই আমি নিজে ওকে থানায় পৌঁছে দেব। কনস্টেবল, ওকে নিয়ে চলো। না দাদি, প্লিজ। ইন্সপেক্টর স্যার, আমার কথা শুনুন। আমি কিছু জানি না, আমি চোর নই। যা বলার থানায় গিয়ে বলবে। নিয়ে চলো। প্লিজ প্লিজ দাদি। আভানির এই অবস্থা দেখে নীল আর সানায়া হাসছিল। তাদের মুখে সেই আনন্দ দেখে আভানি বুঝে গেল সব কিছু তাদেরই ষড়যন্ত্র। কিন্তু এই মুহূর্তে গৌতমের ওপর তার রাগ আরও বেশি ছিল। দাদুর শর্ত যাক জাহান্নামে। এই ঝামেলা শেষ হলেই আমি গৌতমকে ডিভোর্স দেব। ঠিক তখনই কনস্টেবল তার কম্পিউটারে এমন কিছু দেখল যা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে দৌড়ে ইন্সপেক্টরের কাছে গিয়ে কানে কানে কিছু বলল। সেটা শুনে ইন্সপেক্টর নিজেই দ্রুত কম্পিউটারের দিকে এগিয়ে গেলেন। স্ক্রিনে যা দেখলেন তাতে তিনি স্তব্ধ হয়ে গেলেন। ও ড্যাম ইট, উই আর ডান ফর। এই গাড়ি রাথোর রয়্যাল ফ্যামিলির। তাড়াতাড়ি সিনিয়র অফিসারকে ইনফর্ম করুন। এখন সবাই ভগবানের নাম নেওয়া শুরু করে দিন। রাথোর রয়্যাল ফ্যামিলির প্রচণ্ড সম্মান ছিল। তাদের নাম শুনেই অবনি ঘামতে শুরু করলো।
রাথোর রয়্যাল ফ্যামিলি, আর এখন পর্যন্ত একটা অভিযোগও নেই। এগারোয়াল পরিবারের খারাপ সময় শুরু হয়েছে। পরের এপিসোড দেখুন শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনের লিংক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।